হ্যালো ফ্রেন্ডস, চলো আজ আমি তোমাদের আমার ছাদ বাগান ঘুরিয়ে দেখাবো। তো ছোট্ট ছাদ বাগান, চেষ্টা করেছি ভালো করে গুছিয়ে রাখার। তো জানি না সকলে পছন্দ হবে কি না। ছোট্ট ছাদ বাগান শখের আমার খুব। অনেক গাছ এখনও লাগাতে পারিনি, আর যদিও লাগিয়েছিলাম সব পায়রাতে তুলে নিয়ে গেছে। পায়রাতে অনেক গাছ তুলে নিয়েছে আমার, কারণ ওদের ঘর করার জন্য গাছগুলোর খুব প্রয়োজন। ছোট ছোট গাছ যা ছিল, যেগুলো লাগিয়েছিলাম, ক্যালেন্ডুলা, গ্যাজেনিয়া, সব পায়রাতে নিয়ে চলে গেছে। তো এখন আমি জল দিচ্ছি গাছে প্রতিদিন সকালে, এবং গ্রীষ্মকালে সকাল বিকাল দিতে হয়। শীতকালটা শুধু সকালটা দিলেই হয়। শুধু জল দেবো আজকে। তারপরে এদেরকে 3বার করে স্প্রে করতে হয় সারাদিনে। তাদের ওষুধ দিতে হয়, তাদের প্রয়োজনীয় খাবার দিতে হয়, সার দিতে হয়, অনেক কিছু রুটিন আছে। তো আজ আমি শুধুমাত্র জল দেওয়াটাই দেখাবো, কারণ মিক্স খাবার দিতে গেলে বা স্প্রে করতে গেলে তার অনেক টাইম লাগে, জলটা তাড়াতাড়ি হয়ে যায়। তাই তোমাদেরকে শুধু জলটাই দেখাবো। যদি কমেন্ট করবে, যদি আমার স্প্রে করা বা মিক্স খাবার কি দিই সেগুলো জানার ইচ্ছা থাকে, যদি কোনো বাগান প্রেমীদের ইচ্ছা থাকে, তাহলে জানিও, কমেন্ট করে, আমি নিশ্চয়ই ভিডিও আপলোড করব। তো আজ আমি শুধুমাত্র জল দেওয়াটাই দেখাবো। তো জল কাছেই, জল দিয়ে আমাকে দূরে আনতে যেতে হয় না, আমার ছাদেতেই জল থাকে। তো সাবধানে চন্দ্রমল্লিকাকে জল দিতে হয়। চন্দ্রমল্লিকার ডাল এতই নরম হয়, একটু টাচ হয়ে গেলেই ভেঙে যায়, ফুল সহ গাছ পুরো ভেঙে যায়। তো আমার চন্দ্রমল্লিকা প্রায় শেষ জল দেওয়া। এরপর আমি গোলাপের জল দিতে যাব। গোলাপের 2টো রো করা আছে, ওপরেও আছে। উপরে পোর্শনটাতে অনেক গোলাপ লাগানো আছে। তো নিচে পোর্শনটাই দেখা যাচ্ছে, উপরে পোর্শনটা হয়তো দেখা যাচ্ছে না, ভালো বোঝা যাচ্ছে না ক্যামেরা। তো গোলাপ রানীকে জল বুঝে দিতে হয়, সব কিছুই গোলাপ রানীকে বুঝে শুনেই দিতে হয়। গোলাপ রানীর মন পাওয়া খুব মুশকিল। তো তারপরে গোলাপের কাঁটা, গোলাপ যতই ভালো ততই জামা কাপড় আটকে ধরে রাখে। তো সব কিছু বুঝে শুনে, জলটাও বুঝে শুনে গোলাপ রানীকে দিতে হয়। বেশি জল হয়ে গেলেও ও সহ্য করে না, আবার কম জলেতেও ফুল ফুটবে না। খাবারও বেশি দিলে হবে না, মানে সব কিছু গোলাপ রানীর জন্য মানে বুঝে শুনে দিতে হবে। আমার ফুল নেওয়াটা অনেক আগে হয়ে গেছে। তো শীত পড়তেই আমি ডিসেম্বরেই ফুল নিয়ে নিয়েছি, ওই জন্য এখন ফুলগুলো ঝরে গেছে। এরপর আবার নতুন নতুন ডাল বেরিয়েছে, নতুন নতুন ডাল বেরোলে এরপর কুড়ি আসবে, তাতে আবার নতুন নতুন ফুল ফুটবে। ওই জন্য এখন গাছে ফুলটা কম দেখা যাচ্ছে। গাছ শুধুমাত্র সবুজ অংশগুলি তোমরা দেখতে পাচ্ছ, কারণ গাছের এখন শুধুমাত্র পাতা আর নতুন নতুন ডাল আসছে। তো সেই ডাল থেকে এবার কুড়ি বেরোলে আবার তাতে ফুল ফুটবে, হয়তো ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ আবার নতুন ফুল ফুটবে। তো এদের যত্ন এখন থেকেই, মানে ফুল ফোটা শেষ থেকেই আমাকে যত্ন নিতে হয়, যাতে ভালো করে কুড়ি আসে আবার। আর শুধু জলটাই দিলাম। এদের প্রত্যেক দিন চাট আছে, যেটা যাই আমাকে দিতে হয়। কিছু কিছু গাছে ফুল আছে, কারণ কিছু কিছু গাছে ফুল আছে বলতে ওটাকে হয়তো প্রুনিংটা পরে করা হয়েছে। প্রুনিং যত পরে করবে ফুল তত লেটে আসবে, প্রুনিং যত আগে করবে ফুল তত আগে চলে আসবে, এরকম ফ্যাক্ট হয়। প্রুনিংটা যে গাছগুলো আগে করা হয়ে গেছিলো সেই গাছগুলো আগে ফুল এসে গেছে, যে গাছগুলো পরে। তো জল দিতে দিতেই চলে এসেছে ছোটো মা, এসে আমার সাথে একটু কথা বলছে। কথা বলতে বলতে আমারও প্রায় কাজ শেষের দিকে, আমারও প্রায় জল দেওয়া শেষ। তো জিজ্ঞাসা করছিল যে কাজ হয়েছে কি না, তাহলে নিচে যেতে বলছে, কাজ আছে অনেক। তো এখানে একটুকু সময় তো আমি ভিডিওতে জাস্ট দেখালাম স্পিড বাড়িয়ে, অনেক কাটিং করে। তো অনেক টাইম লাগে, অনেক টাইম লাগে। বাই বাই।